এই তো মাছ ধুয়ে রাখছি। আর এখানে সেচি শাক ছিল, এটা কেটে কুটে ধুইতেছি। এটা আমি ভাজি করব। আর এই ছোটো মাছটি টমেটো দিয়ে রান্না করবো, ধন্যবাদ পাতা একটু আলু দিয়ে। তো এখন এগুলো আর কি ধোয়াধুয়ি চলছে আমার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি ডলি ব্লগ পেজ থেকে বলছি, ডলি আক্তার। তো আপনাদের দোয়ায় আমি ভালো আছি, মোটামুটি অত ভালো নেই, ঠান্ডা এই আর কি, কাশি আছেই। তো প্রতিদিন বিকালে আমি যখন 5:30টার দিকে বাসায় আসি, আসার পরে দেখা যাচ্ছে যে এখানে যা কিছু করি, কোটা বাছা রান্না বান্না সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের ব্লগটা ছিল আমার এই রান্না বান্না ছিল আজকে, তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসার সময় একটা এই যে বাঙ্গি নিয়েছিলাম, বাঙ্গিটা খুব ভালো হয়েছিল, এটার দাম পড়েছিল 60 টাকা। তো আর কি আনছিলাম, মনে হয় লেবু আর কি জানি আনছি, ও টমেটো। যাক, বাড়ির সামনে ভ্যান গাড়িতে সব কিছু পাওয়া যায় আমার এখানে। তো আসার সময় যখন আমি আসি, যেটা আমার প্রয়োজন সব কিছু ওই বাড়ির সামনে থেকেই নিয়ে আসি। তো আমরা দূর থেকে কষ্ট করে আনতে হয় না, শুধু দূর থেকে কষ্ট করে আনি মাছ বাজার, যখন মাছ লাগে 15-20 দিনের সাথে নিয়ে আসি তখন লাগে। তো এই আর কি। তো এখন আবার আমি এক হাতেই দেখেন পেঁয়াজও ভেজে নিচ্ছি। আর আমি এই পেঁয়াজটা একটু কম তেলে ভাজি, এমনি তো তেলের খাবার খাওয়া নিষেধ, তারপরেও ভাজতে খেতে হয় বাচ্চাদের জন্য, ওই জন্য একটু কম তেল দিয়ে এই জন্য এরকম হয়েছে। তেলটা একটু বেশি দিলে হয়তো আর একটু অন্যরকম হয়তো কালারটা। তো যাই হোক, যেমনই হোক আলহামদুলিল্লাহ। আর এখানে আবার আলুর চপ, আমার ছেলে আলু সিদ্ধ করে আলু ভর্তা বানিয়ে রেখেছে। আমি এসে বেসন গুলিয়ে প্রতিদিন ওকে এই আলুর চপ বানিয়ে দিই। তো এই যে এক হাতে একটার পর একটা কাজ করতেই আসি, মানে 1 মিনিটও রেস্ট নেই, জিরান নেই, কারণ সময় আছে আধা ঘন্টা। তো এই আধা ঘন্টার ভিতরে তো আর মানে 5 মিনিট বসলেই অনেক ক্ষতি, সেই জন্য বসতে পারি না। তো বাসায় এসে এই বোরখাটা রেখে এই যে রান্নাঘরে চলে আসি। রান্না করতে করতে আমার বাজে 6টা, সোয়া 6টা। তো যাই হোক, পরে আবার দেখা গেছে ইফতার করে রাতের রান্নার জন্য আমি সব রেডি করে রাখি, কুটে গেছে। ওইটা আবার 8টার দিকে, 8টা না সরি 8:30 9টার দিকে বসাই দিই, তখন রান্না করি, গরম গরম রাতে খায়, আবার সেহরিতেও খাই। তো যাক, প্রতিদিনের মতো আমার এভাবেই আমি সব কাজ করি এক হাতে, একটা পর একটা করতেই আসি দেখেন। তো মানুষ তো মনে করে যে হয়তো আমি কিছুই করি না, সারাদিন বাইরে থাকি। তাহলে আমার ঘরের কাজগুলি কে করে বলেন? আমারই করতে হয়, A to Z সব কাজ। তো বাজার ঘাট, ঘরের কাজ, বাইরের কাজ, রান্নাবান্না, ধোয়া মোছা, কোটা বাছা সব কিছু আমি আমার নিজের হাতেই করি। আমি আমার কাজের লোক নেই, কারণ আমি তো গরিব, আমি তো বড় লোক না যে আমি কাজের লোক দিয়ে কাজ করাবো। তো এই আর কি, আমার অনেক কষ্ট হয়ে যায়, প্রেশার হয়ে যায়, কিছু করার নেই। এই যে আলু কেটেছি, পেঁয়াজ, কাঁচামরিচ, এটা ছোটো মাছের জন্য। আর এখানে শাকটা ধুয়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি রান্নার জন্য, সিদ্ধর জন্য। এটা সিদ্ধ হলে লবণ দিয়ে সিদ্ধ করতেছি, মরিচ লবণ দিয়ে। এটা সিদ্ধ হলে ভালো করে ঘোটাঘাটি দিয়ে বেশি করে পেঁয়াজ আর শুকনো মরিচের একটা ফোড়ন দিয়ে বেশি করে তেল দিয়ে এটাকে আমি নামিয়ে ফেলবো। পরে এখন এখানে আমি রান্না করবো টমেটোর চাশনি কিংবা টক, যেটাই বলেন। এই রান্নাটা আমার অনেক পছন্দ, আমার বড় ছেলে অনেক পছন্দ করে। আর এখন তো রোজার মাস, এখন এটা খেতে আরও বেশি ভালো লাগে, টক টক হালকা হালকা। তো মনে চাইলেও, তো এই জন্য আজকে নিয়ে এসে রান্না করলাম। তো এটা আমার শেষ রান্না। এখন আমার এখানে ছোটো মাছ রান্না করতেছি, সব কিছু কুটে ধুয়ে বেছে নিয়েছি। এখন মশলাগুলি কষিয়ে একের পর এক ভালোভাবে। তো এখানে একটু আলু আর টমেটো দিয়ে দিলাম, এটা সিদ্ধ হবে, আস্তে আস্তে সিদ্ধ হইলে দেখা গেছে যে আমি একটু ঝোল দিব হালকা। এই ছোটো মাছের তো বেশি পানি দেওয়া যাবে না, হালকা দেওয়ার পরে তখন এটা আলু টমেটো যদি সিদ্ধ হয়ে যায়, তাহলে আমরা মাছটা দিয়ে দিব। তো এই যে এইভাবেই আমি রান্না করি। তো এই যে আলু টমেটো একটু কষানো হয়েছে, এখন এখানে মাছটা দিয়ে দিলাম। আর এই মাছ তো ভাজলে ভালো লাগে না, ছোটো মাছ এভাবেই ভালো লাগে। আর অন্যান্য মাছ আমরা সবসময় ভাজিয়া খাই, ভাজা মাছ রান্না করি না। আমার হাজব্যান্ড খেতে পারে না, পছন্দ করে না, আমার নিজেরই ভালো লাগে না। তো এই জন্য আমি সবসময় মাছ ফ্রাই করি, রান্না করি। তো আজকে ছোটো মাছ দেখে এইভাবে রান্না করলাম আলু টমেটো দিয়ে। তো আমার কাছে
এই রান্নাটা খুব ভালো লাগে। এভাবে চেয়েছিলাম বেগুন দিতে, দেখলাম যে না, বেগুন দিলে হয়তো যদি অ্যালার্জির জন্য সমস্যা হয়, তো এই জন্য আমি টমেটো দিয়েছি, যদি টমেটো বাসায় ছিল। তো আর কি, এখন আস্তে আস্তে এটাকে আমি ঢেকে দিব, চুলা একটু কমিয়ে দিব। তারপর এটাকে আমি সিদ্ধ হলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এই ধনিয়া পাতা দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। আমার তরকারিটা হয়ে গেছে অবশ্য। দেখেন কালারটা কত সুন্দর আসছে। আপনারা রান্না করে খাবেন এভাবে। এই আর কি, কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগতেছে দেখতে, খেতেও ভালো হবে। এই মাছটা খুবই সুন্দর, তাজা ছিল। আসলে